সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ভূত বাংলার প্রথম গান মানে দ্বিতীয় গান এসছে এবং টু দিস দা বলে একটা গান এসছে এবং এই গানটা মূলতভাবে মানে অরিজিৎ সিং এর এই গানটা গেয়েছে এবং এই গানটা যেভাবে ডেলিভার হয়েছে মানে মারাত্মক। মানে সত্যি কথা বলতে অক্ষয় কুমার, আমি জানি না যে সে প্রিয়দর্শনের সাথে যখনই জুটি বাঁধে সেই জুটিটা মানে কিভাবে এতটা বেটার ডেলিভার হয়। মানে তুমি যদি দেখো যে অক্ষয় কুমারকে কেন মানুষ ওয়েট করছিল যে এইভাবে দেখার জন্য, তার বড় রিজন হচ্ছে মূলতভাবে এই অক্ষয় কুমারটাকেই লোক মিস করছিল। মানে সে প্রত্যেকটা গানের মধ্যে যেভাবে যেরকম এক্সপ্রেশন দেয়, যেরকম অ্যাক্টিভিটিস করে, শুধুমাত্র সিনেমার মধ্যে বলছি না, গানগুলোর মধ্যেও সে যেভাবে জান লড়িয়ে দেয় সেগুলো সত্যি মানে দেখার মতো। এবং ওয়ামিকা গাব্বির সাথে অক্ষয় কুমারকে মানাচ্ছেও দারুণ। এবং আমি চাইবো যে ভূত বাংলা ভালোভাবে চলুক, দেখার সেটা আপকামিং দিনে কি হয়। তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্টে জানিও। আমার পার্সোনালি গানটা দারুণ লেগেছে। প্রিয়দর্শনের সিনেমার গান দারুণ হয়ই, মানে সেটা বরাবর আমরা দেখেছি এবং এই গানটাও একটা দারুণ ভাইব দিতে পারছে অলরেডি। এবং অরিজিৎ সিং এর গলায় আর নতুন করে কিছু বলার নেই। মানে অরিজিৎ সিং মানুষটাই মানে সবচেয়ে আলাদা। এর পরবর্তী যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ধুরন্ধর 2 এর বক্স অফিস কালেকশন, ইন্ডিয়ার নেট কালেকশন এবং ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন নিয়ে। তো মোটামুটি এখনো অবধি সিনেমাটা প্রায় 6 থেকে 7 দিন মতো চলেছে এবং এই সিনেমার ওভারঅল বক্স অফিস কালেকশন প্রায় 937 কোটি 6 দিনের মাথায় এবং 7 ডেতে হয়তো 1000 কোটি টাকা বক্স অফিস কালেকশন করে ফেলবে। ধুরন্ধরের লাইফ টাইম যে বক্স অফিস কালেকশন ছিল সেটা সম্ভবত 1300 না 1400 কোটি ছিল, বাট এই সিনেমাটা তার এক সপ্তাহের মধ্যেই 1000 কোটির কাছাকাছি বক্স অফিস কালেকশন করে ফেলেছে। মানে আপকামিং দিনে এই সিনেমাটা কি করতে চলেছে মানে এখনো বোঝা মুশকিল। এর পরবর্তী যদি ধুরন্ধরের ডে ওয়াইজ যদি নেট কালেকশন নিয়ে কথা বলি, তো একদম ডে মানে বলতে পারো যেদিনকে পেড রিভিউ ছিল সেদিনকে এই সিনেমাটা 43 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করে। ডে ওয়ানে 102 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করে। ডে টুতে মানে ফ্রাইডে ছিল সেই দিনকে ড্রপ দেখা যায়, বাট ড্রপ বলতে বেশি নয়, 80 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করে। ডে থ্রিতে স্যাটারডে ছিল এবং এই সিনেমাটা 113 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করে। ডে ফোরে 114 কোটি। এবং আমি বলেছিলাম যে সোমবার এই সিনেমার বক্স অফিস কালেকশানের ড্রপ দেখা যাবে, বাট এই সিনেমার বক্স অফিস কালেকশান যে ড্রপটা দেখবে সেটা এক একটা বড় বড় আমাদের দেশের মানে স্টারদের হয়তো ওপেনিং ডে হিসাবে মনোনীত করা হয়। মানে মানডেতে এই সিনেমাটা প্রায় 65 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করেছে এবং টুইসডেতে এই সিনেমাটা প্রায় 56 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করেছে। মানে এখনো পর্যন্ত 6 দিনের মাথায় এই সিনেমাটার 575 কোটি টাকা বক্স অফিস কালেকশন করেছে এবং আর্লি এস্টিমেট ওয়াইজ প্রায় 7 দিনের মাথায় এই সিনেমা এখনো পর্যন্ত 600 কোটি টাকা শুধুমাত্র ইন্ডিয়া থেকে কালেকশন করেছে। মানে এরকম কালেকশন আমি লাস্ট অনেক বছর দেখিনি, হয়তো প্রথমবারই দেখছি। তো দেখার যে সেটা আপকামিং দিনে কি হয়। এর পরবর্তী যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সালমান খান অভিনীত তার আপকামিং প্রজেক্ট, যেটা 2027-এ সম্ভবত রিলিজ হতে চলেছে ঈদের সময়। এই সিনেমাটা হয়তো ডিরেক্ট করবে হয়তো ডিরেক্টর ভামসি, তো দিল রাজু এটা প্রডিউস করবে। দেখার যে সিনেমাটা হয় কেমন। এছাড়াও রাজেন ডিকের সাথে সালমান খানের একটা কথা চলছে ইনিশিয়েটিভ মানে ইনিশিয়াল লেভেলে, তো দেখার যে সে কাজটা আদৌ আসে কিনা। তো রাজেন ডিকে একজন ভালো পরিচালক, সে যদি এরকম কমেডি টাইপের সালমান খানের সাথে কিছু করে তাহলে তার কেরিয়ারের জন্য অবশ্যই একটা বেস্ট মানে কামব্যাক হতে পারে। এর পরবর্তী যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে রামচরণের পেদ্দি বলে সিনেমাটাকে নিয়ে। তো এই সিনেমায় অ্যাজ এ ভিলেন হিসাবে আমরা যাকে দেখতে পাবো সেটা হচ্ছে রজতাভ দত্ত। তো এটা অবশ্যই আমার মনে হলো যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করা উচিত, তাই এই আপডেটটা তোমাদের সামনে রাখলাম। এর পরবর্তী যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 3টে সিনেমা যেগুলো ঈদে মানে রিলিজ করেছে বাংলাদেশে এবং 3টে সিনেমার মাল্টিপ্লেক্স ন্যাশনাল প্লেক্সের যে বক্স অফিস কালেকশন উঠে এসছে প্রথম 3 দিনের, সেগুলো নিয়ে কথা বলবো। তো প্রথমত রাক্ষস নিয়ে যদি কথা বলি, শিয়াম আহমেদ অভিনীত সিনেমা। এই সিনেমাটা প্রায় 3 দিনে 56 লক্ষ টাকা মতো বক্স অফিস কালেকশন করেছে। নিশো অভিনীত তার মানে নতুন সিনেমা দম, এই সিনেমাটা ন্যাশনাল প্লেক্স থেকে প্রায় 1 কোটি প্লাস বক্স অফিস কালেকশন করেছে। এবং অন্যদিকে যদি শাকিব খান অভিনীত তার সিনেমা প্রিন্স নিয়ে কথা বলি, তো এই সিনেমাটা প্রায় 51 লক্ষ টাকা মতো বক্স অফিস কালেকশন করেছে। দেখার যে আপকামিং দিনে এই সিনেমাগুলো কতটা কি জাম্প আনতে পারে। এভিনিউ সিনেপ্লেক্সে অনেক দিন পর প্রিন্স একটা বলতে পারো শো পেয়েছে। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে